বন্ধুরা, আজকে আমার বাবা আমার ঘরে ঘুমোতে এসেছিলেন, কিন্তু তার উপস্থিতির কারণে আমি সেই সব কাজ করতে পারছিলাম না যা আমি সাধারণত রাতের অন্ধকারে করে থাকি। এসব কাজে আমি প্রচুর প্রশান্তি পাই, কিন্তু আমি কি জানতাম যে আজকে রাতে এমন কিছু ঘটবে যার কারণে আমি ঘামে ভিজে যাব। তিনি মাত্র 2টি আঙুল দিয়ে আমাকে পাগল করে দিয়েছিলেন, আর এখন আমি সেই সব কথা আপনাদের বলতে যাচ্ছি। তার আগে এই ভিডিওতে লাইক দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম ববিতা, আমার বয়স 19 বছর এবং আমি এখনও অবিবাহিত। আমি এখনও বিয়ে করিনি এবং ভাবছিলাম যে হয়তো কখনোই বিয়ে করব না। একবার প্রেমে ধোঁকা খেয়েছিলাম, আর সেই দিনই আমি প্রেম করা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি ঠিক করে নিয়েছিলাম যে আর কখনোই কোনো ছেলের ফাঁদে পড়ব না। এই কারণে আমি বিয়ে করিনি। আমি একটি কলেজে পড়াশোনা করি, একজন বাংলাদেশি মেয়ে, সুন্দরী, শিক্ষিত এবং স্মার্টও বটে। আমার শরীরে মনে আধুনিকতার ছোঁয়া লেগেছে, কিন্তু গতরাতে আমার বাবার সাথে যা ঘটেছে তারপর থেকে অনেক কিছু বদলে গেছে এবং আমার চিন্তাভাবনাও বদলে গেছে। এখন আমার মনে হচ্ছে যে যদি কোনো ভালো ছেলে পাওয়া যায় তাহলে বিয়ে করে ফেলা উচিত। গতকালকে রাতের কথা বলি। আমার বাবা, যার বয়স 41 বছর, তিনি সরকারি জব করেন, আর আমার মায়ের মৃত্যু হয়েছে সম্প্রতি একটি জাহাজ দুর্ঘটনায়। রাতের বেলা আমরা খাবার খেয়ে কিছুক্ষণ টিভি দেখছিলাম, তারপর আমি আর বাবা ছাদে হাঁটতে গেলাম। বাবা গ্রাউন্ড ফ্লোরে ঘুমান আর আমি 4th ফ্লোরে। আমার পাশের ঘরে আমার ছোট ভাই ঘুমায়। রাত প্রায় 12টার দিকে আমরা দুজন নিচে নেমে এলাম। তখন বাবা আমার ঘরে এসে বললেন, ববিতা, এখনো ঘুম আসছে না? চলো গল্প করি। আমরা দুজন বিছানায় শুয়ে গল্প করতে লাগলাম। মাঝে মাঝে বাবা তার মোবাইলে ভিডিও দেখছিলেন, আর আমি আমার মোবাইলে লোকেদের স্ট্যাটাস দেখছিলাম। এমন সময় জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, আর হালকা ঠান্ডা বাতাসও বইতে লাগল, যা আমরা দুজনেই খুব পছন্দ করি। বৃষ্টির বাতাসের হাওয়া তো এমনিতেই খুব ভালো। কিছুক্ষণ পর বাবা ঘুমোতে শুরু করলেন। আমি বললাম, বাবা, আপনি আপনার ঘরে যান, আপনার ঘুম পাচ্ছে। বাবা নাখোশ হয়ে বললেন, ববিতা, আমাকে বিরক্ত করো না প্লিজ। এ কথা বলে তিনি চোখ বন্ধ করে 2 মিনিটের মধ্যে গভীর ঘুমে চলে গেলেন। আমি উঠে বাথরুমে গিয়ে আমার জামাকাপড় বদলে নিলাম, কারণ আটো জামায় আমার ঘুম আসে না। তারপর আমি ফিরে এসে বিছানায় শুয়ে গল্প পড়তে লাগলাম। এই দিনগুলোতে আমি অনেক ভালো গল্প পড়তে পারছি। আমার বাবা ঘুমিয়ে পড়েছিলেন, আর আমি সেই সব কাজ করতে পারছিলাম না যা আমি সাধারণত রাতের অন্ধকারে একা ঘুমানোর সময় করে থাকি। কিন্তু আজ ভাইয়ের কারণে আমি বেশি কিছু করতে পারছিলাম না, তাই মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু গল্পের চিন্তায় আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, আর ঘুম আমার থেকে দূরে সরে যাচ্ছিল। রাত গভীর হতে লাগল, আর আমার মনে এক অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধতে লাগল। ঘুম তো ছিলই না, আর মাথায় সেই গল্পই চলছিল যা আমি ঘুমানোর আগে পড়েছিলাম। সেই গল্পটি আমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন তুলে দিয়েছিল, আর আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। বাবা পাশেই ঘুমোচ্ছিলেন, আর তার নাক ডাকার শব্দ আমাকে আরও বেশি বিভ্রান্ত করে তুলছিল। যদি তিনি সেখানে না থাকতেন তাহলে হয়তো আমি নিজেকে সেই গল্পের অংশ বানিয়ে নিতাম, আর সেই সব কাজ করতাম যা আমাকে রাতের অন্ধকারে একা করতে ভালো লাগে। কিন্তু আজকের রাতটা ছিল একটু আলাদা। আমি আমার নিজের চিন্তায় ডুবে গিয়েছিলাম। এমন সময় হঠাৎ বাবা পাশ ফিরলেন আর সোজা হয়ে বসলেন। আমার চোখ হট করে সেই দিকে চলে গেল, আর আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলায় মাটি সরে গেল। বাবা খুব পাতলা লুঙ্গি পরেছিলেন, আর তার কারণে এমন কিছু দেখা যাচ্ছিল যে দেখে আমার লজ্জা করে গেল। আমার অবস্থা আরও জটিল হয়ে গেল। লজ্জা তো দূরের কথা, আমি আমার চোখ তার দিক থেকে সরাতেই পারছিলাম না। মনে এক অদ্ভুত অস্থিরতা চলছিল। একদিকে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম, আর অন্যদিকে আমার ভেতরের অস্থিরতা বেড়েই চলছিল। সত্যি বলতে কি, এখন আমি সহ্য করতে পারছিলাম না। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে যদি আমি নিজেকে নিয়ন্ত্রণে না রাখি তাহলে যে কোনো কিছুই হতে পারে, আর এই অবস্থা থেকে বেরিয়ে আসা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল, আর মনে ভয় ঢুকে গেল যে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে বাবা আমার সম্পর্কে কি ভাববেন, বাবার চোখে আমি কেমন দেখাবো। এই প্রশ্নগুলো আমাকে আরও বেশি অস্থির করে তুলছিল। কিন্তু অন্যদিকে আমার মনে এক গভীর ইচ্ছাও ছিল, যা আমাকে বারবার সেই দিকে টানছিল যেন আমি যা ভাবছি তা পূর্ণ করে ফেলি। আমার ভেতরের দ্বন্দ্ব এখন চরমে পৌঁছে গিয়েছিল। প্রতি মুহূর্তে আমি নিজের সাথে লড়াই করছিলাম। আমি কি করছি, এই প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। সেই ভিডিওগুলো আমার ভেতরের ঝড়কে আরও বাড়িয়ে দিচ্ছিল। এখন আমার মধ্যে এক অদ্ভুত সাহস এসে গিয়েছিল, বা বলা যায় আমি আমার ইচ্ছার কাছে অসহায় হয়ে পড়েছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যা হবে দেখাই যাক। এখন আমি ঠিক সেই কাজটাই করতে যাচ্ছিলাম যা আমি দীর্ঘদিন ধরে থামানোর চেষ্টা করছিলাম। আমার হাত কাঁপছিল, হৃদস্পন্দন তীব্র হয়ে উঠছিল। আমি ধীরে ধীরে বাবার কাছে গেলাম আর তার পাশে শুয়ে পড়লাম। কিছুই এমন হলো যেন কিছুই হয়নি। মনে হুলস্থুল পড়ে গিয়েছিল, কিন্তু আমি নিজেকে সামলে রেখেছিলাম। কিছুক্ষণ আমি ঘুমের ভান করলাম, যাতে যদি হঠাৎ তিনি জেগে ওঠেন তাহলে মনে করেন আমি গভীর ঘুমে আছি। হৃদস্পন্দন তীব্র হচ্ছিল, কিন্তু আমার চেহারায় শান্তির ছাপ ছিল। তারপর আমি ধীরে ধীরে আমার পা বাবার উপর রাখলাম, যেন ঘুমের মধ্যে অজান্তেই।
কিছুক্ষণ থেমে গেলাম, আর বাবা নড়াচড়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু কোনো নড়াচড়া হলো না। সে তখনও গভীর ঘুমে ছিল। আমার পায়ের নিচে তার উষ্ণতা অনুভব করছিলাম, আর কিছু একটা তার শরীর শান্ত ছিল, কিন্তু তার মনে আরেক গল্প চলছিল। আমার পায়ের নিচে তার আকাশ স্পষ্ট অনুভব করছিলাম, আর তার কার আওয়াজ আমার ভেতরের সব জটিলতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমার হৃৎস্পন্দন তীব্র হয়ে উঠছিল, আর সেই ভয় যা আমাকে সবসময় আটকে রেখেছিল এখন স্পষ্ট হয়ে উঠছিল। এখন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। সময় যত গড়াচ্ছিল আমার ইচ্ছা তত শক্তিশালী হয়ে উঠছিল। আমি জানতাম যদি এখন নিজেকে নিয়ন্ত্রণ না করি তাহলে এমন কিছু ঘটবে যা থেকে ফিরে আসা সম্ভব হবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার মন আর মন যেন যুদ্ধ করছিল, আর আমি ধীরে ধীরে আমার হৃদয়ের কাছে হেরে যাচ্ছিলাম। আমি আবার আমার পা হালকা করে সরিয়ে নিলাম, এটা বোঝার জন্য যে তার ঘুম কত গভীর, কিন্তু কোনো নড়াচড়া হলো না। এখন আমার মন ঠান্ডা হচ্ছিল, আর শুধু একটা কথাই মনে ঘুরছিল, রাত আর নিস্তব্ধতা আমার ভেতরে এক ঝড় তুলে দিয়েছে। প্রতি মুহূর্তে আমার সাহস বাড়ছিল। আমি যে পদক্ষেপ নিয়েছিলাম এখন তা থেকে পিছিয়ে আসা সম্ভব ছিল না। কিন্তু তখন আমি জানতাম না যে সে ঘুমায়নি। আসলে সে গভীর ঘুমে ছিল না, বরং শুরুর থেকে ঘুমের ভান করছিল। আমার প্রতিটি পদক্ষেপ সে আগে থেকেই জানত। আমি যা অনিচ্ছাকৃতভাবে করছিলাম তা বাবা ইচ্ছাকৃতভাবেই দেখছিলেন। সম্ভবত আমাকে শাস্তি দেওয়ার জন্যই তিনি চুপচাপ শুয়েছিলেন। আমি একবারই জানতাম না যে তার চোখ বন্ধ থাকলেও তার মস্তিষ্ক পুরোপুরি জাগ্রত ছিল। আমার হৃদয় টানাপড়ন চলছিল, কিন্তু বাবার কোনো প্রতিক্রিয়া না দেখে আমি আরও উত্তেজিত হয়ে উঠলাম। ঠিক সেই মুহূর্তে যখন আমি আরও কিছু করতে যাচ্ছিলাম, তিনি হঠাৎ চোখ খুললেন। আমার হৃৎস্পন্দন যেন থেমে গেল। চোখ খোলা মাত্রই আমি ঘড়ি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম, কিন্তু আমার মুখে আতঙ্ক আর অস্থিরতা স্পষ্ট ফুটে উঠছিল। আমি বুঝতে পারছিলাম নিজেকে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলেছি, কিন্তু যা হতে যাচ্ছিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখনই ভাই আমাকে এই অবস্থায় দেখে ফেললেন। কিছু বলার আগেই তিনি কোনো লজ্জা বা দ্বিধাহিদন ছাড়াই এগিয়ে এলেন। এরপর যা ঘটল তা আমার জন্য এক গভীর আঘাতের চেয়েও কম নয়। টানা ৩ ঘন্টা ধরে তিনি আমার সাথে এমন কিছু করলেন যা আমি কখনো ভুলতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।